আমরা এখন আছি নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর উপরে, আর আমরা যাচ্ছি শ্রী শ্রী কেশবজি মঠে, যাকে লাল মন্দিরও বলা হয়। তো চলুন ভিডিওতে সব কিছু দেখাবো। আপনি যদি নবদ্বীপ পরিক্রমা করতে আসেন তাহলে আপনাদের কেশব মন্দির অবশ্যই যাওয়া উচিত, কারণ এত বড় ভ্রাম্যমাণ মন্দির নবদ্বীপে খুবই কমই আছে। প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হয় না। মন্দিরের ভেতরে জুতো রাখার সুব্যবস্থা আছে। মন্দিরটি প্রধানত দোতলা এবং চারিপাশের বাগান দ্বারা আবৃত। আপনি যদি এখানে আসতে চান তাহলে নবদ্বীপ ধাম স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ, আর নবদ্বীপ জলমন্দির থেকে 5 মিনিটের হাঁটা পথ। গৌরাঙ্গ সেতুর পশ্চিম প্রান্তে একেবারে শেষের গোড়ার মন্দির অবস্থান। এই নবদ্বীপে রাধাকৃষ্ণের একটি বিশাল হিন্দু মন্দির, বিভিন্ন মূর্তির সমন্বয়ে একটি সুসজ্জিত জাদুঘর রয়েছে। দুপুরের বিনামূল্যে প্রসাদের বিতরণও করা হয়, সেটা ভিডিওর শেষে আপনাদের আমি দেখাবো। এখানে বিভিন্ন দেবদেবতার লীলা খেলার অনেক চিত্র অঙ্কন করা আছে, সেগুলো ভালোভাবে দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর একটি বাগান আছে, যেটা দেখতে পাচ্ছেন। আর বাইরের যেগুলো ঘর, এখানে থাকা ঘর সুব্যবস্থা আছে। সিঁড়িতে উপরে ওঠার পর এরকম একটা বারান্দা দেখা যাবে। অনেক মূর্তি আছে, যেগুলো তো আপনি আস্তে আস্তে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলুন। রাধারানীর বিভিন্ন নীলা খেলা, রাধা ভবনের বিবিধ শ্রীকৃষ্ণ, দেখুন কত সুন্দরভাবে মূর্তিগুলো রাখা আছে, যে আপনাকে পুরোটাই একটা অন্য যুগের নিয়ে যাবে। এখানে ফ্রিতে প্রসাদ বিতরণ করা হচ্ছে।
এটা বিকাল টাইমেও দেওয়া হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আজকের জন্য টাটা।